হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকের বিষয়টা হচ্ছে যারা তান্ত্রিক বিদ্যা শিখতে চান তাদের জন্য। তো তান্ত্রিক বিদ্যা শিখতে চাইলে আসলে কি গুরু ধরতে হয়, বা আপনি কিভাবে কাজ করবেন, আপনাকে একটা কাগজ দেওয়া হলো, কাগজে অনেক কিছু দেওয়া হলো, আপনি সেই জিনিসটাকে নিলেন, দেখলেন, পড়লেন, সেই অনুযায়ী কাজ করবেন। সেইটা আর প্র্যাকটিক্যাল হাতে নাতে দেখা, এটার ভিতরে কিন্তু আকাশ পাতাল ব্যবধান, সেটা আপনাকে বুঝে নিতে হবে। তো আজকে আমি কিভাবে ভিডিওটা কি করতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি আপনাদের, সেটা বুঝে নিন। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ইউটিউবে আমরা আসলে যে ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেই, আপনারা বলতে পারেন এগুলো কি কাজ করে না? হ্যাঁ করে। কেন করবে না? অবশ্যই করবে। যার রোহানি আমল ভালো ভালো শক্তি আছে তার অবশ্যই কাজ হবে, আবার দু একজনের তো হয় না। অনেকে আছেন নতুন কবিরাজি বিদ্যা শিখতে চাচ্ছেন, যেমন আজকের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আপনারা যে নতুন কবিরাজি মানে কবিরাজি বিদ্যা কি শিখতে চান। যদি কবিরাজ হতে চান বা তান্ত্রিক হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখন আপনি তান্ত্রিকের কাছে, আপনি যদি তান্ত্রিক বিদ্যা শিখতে যান তাহলে যে কোনো একজন তান্ত্রিকের কাছে আপনার শরণাগত হতে হবে, কারণ তার কাছ থেকে তো আপনার শিখতে হবে। তো এটা শিখতে গেলে আপনাকে তান্ত্রিক আপনি নির্বাচন করবেন কিভাবে, বুঝবেন কিভাবে যে এর কাছ থেকে কিছু পাবো না না পাবো। আপনাদেরকে আমি বারবার বলছি, এখনো বলছি, আগেও বলেছি, আর আজকেও বলবো, বাংলাদেশে অনেক কিন্তু কবিরাজ আছে, নতুন বের হয়েছে ফটকা কবিরাজ। নাম লিখতে গেলে কলমটা ভেঙে যায়, নাম লিখতে গেলে কলম ভেঙে যায়। উনি কি করে কবিরাজগিরি করবে? শুনুন, এমন কোনো ব্যক্তি আসবেন না যে যিনি পড়াশোনা জানেন না তিনি কবিরাজগিরি করতে আসবেন না। মন্ত্র মুখস্থ করতে গেলে যদি মন্ত্রে একটু ভুল হয় তাহলে অনেক কিছু হতে পারে। আপনি যে লিখবেন লেখাটা ব্যাকা হয়ে যায় যদি, তাহলে আপনি কি করবেন? এর জন্য নকশাও আপনার দ্বারা সম্ভব হয় না। তাই একজনের কাছে শেখার জন্য আপনারা হয়তো আগ্রহ প্রকাশ করেন। তো মহামায়াজাল আমাদের এই চ্যানেল, আর একটা আমাদের চ্যানেল আছে যেটা তন্ত্র মন্ত্র বিদ্যা। সেই তন্ত্র মন্ত্র বিদ্যা চ্যানেলে আমরা একটা গ্রুপ তৈরি করেছি। সেই গ্রুপে যদি আপনারা অ্যাটেন্ড করে কারো কবিরাজি বিদ্যা শেখার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন। তো আজকের দেওয়া যে তথ্যটা হচ্ছে এই, যারা কবিরাজি শিখতে চাচ্ছেন বা কবিরাজ হতে চাচ্ছেন বা তান্ত্রিক হতে চাচ্ছেন, তা যদি শিখতে মন চায় তাহলে আপনারা তন্ত্র মন্ত্র বিদ্যা বাংলায় লিখবেন, তন্ত্র মন্ত্র বিদ্যা লিখে সার্চ দিবেন, চ্যানেলটা চলে আসবে। সেখানেও আমাকেই দেখতে পাবেন, আমি ভিডিও দেওয়া আছে। সেখানে আপনারা গ্রুপে কিভাবে জয়েন্ট হবেন, কিভাবে জয়েন্ট করতে হবে সব তথ্য সেখানে বলা আছে, এবং সেখানে সবকিছু শেখানো হয়। এখন আপনারা বলতে পারেন যে ইউটিউব আপনি খুলেছেন, তাহলে আপনি আবার গোপনে আবার এই কাজ করবেন কেন? দেখুন, আমি যে সাধনা করে যে জিনিসগুলো পাইছি সেগুলো তো যার তার হাতে তুলে দেওয়া যায় না। সবার আছে সবকিছু তুলে দিলে শেষ করে দিবে, সবার হাতে সবকিছু তুলে দেওয়া যায় না। যার জন্য আমাকে এই পন্থা বেছে নিতে হয়েছে। যদি মনে করেন যে আমরা এটা থেকে কতটুকু লাভবান হব সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে আমি সেখানে আপনাদেরকে যে জিনিসগুলো গোপনীয়, এবং যেমন একটা তাবিজ, অনেকে বলে শরীর বন্ধের তাবিজ, এমন কোনো শরীর বন্ধের তাবিজ নাই যে কাটা যায় না।
কিন্তু কি করলে শরীর বন্ধ তাবিজটা কেন কোনো তাবিজই কাটতে পারবে না, কই করতে পারবে না, সেটা তো জানা নাই অনেকের। সেই জিনিসটা আমি তো প্রকাশ্যে ছেড়ে দিতে পারি না, ওইটা নিয়ে আর একজনে চুরি করবে। এই চুরিটা বন্ধ করার জন্যই আমাকে এই গ্রুপের আশ্রয় গ্রহণ করতে হয়েছে। যদি কেউ গ্রুপে জয়েন করতে ইচ্ছা হয় তাহলে তন্ত্র মন্ত্র বিদ্যা চ্যানেলটা ভিজিট করতে পারেন, বা এই চ্যানেলের নাম্বারেও আপনারা আমার সাথে কথা বলে আমি আপনাদেরকে জয়েন করাই নিতে পারবো। সো ফ্রেন্ডস, দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি কারণ বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের দেশে অনেক সমস্যা সম্মুখীন, যে নেট প্রবলেম ছিল, এজন্য আমরা ভিডিও তৈরি করতে পারিনি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো এরপর থেকে নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।